আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমার আদরের মোহাব্বতের ছোট মেয়ে সেকান্দারিয়া ফুরকানিয়া মাদ্রাসায় এসে উপস্থিত হলেন জীবনের প্রথমবারের মতো কোরআন পাকের এলম অর্জন করার জন্য। এক একটা অক্ষরকে এক একটা অক্ষর মানে এক একটা ফুল, এই ফুলগুলিকে সে একটা একটা করে সুইয়ের মধ্যে গেঁথে একটা মালা বানিয়ে গলায় পরে যাতে বের হতে পারে সেই ব্যবস্থা মাওলা মুনিফ মাইজভান্ডারী দয়া করে অবশ্যই করে দিবেন। সেই আশা অন্তরে লালন করেই আজ সেকান্দারিয়া ফুরকানিয়া মাদ্রাসায় তাকে রেখে গেলাম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সরল রাস্তা, মুক্তির রাস্তা যাতে দান করে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ যাতে তাকে দান করে, এবং সাথে সাথে যারা তার সহপাঠীরা আসছেন তারা প্রত্যেকে যাতে তার চাদরের নিচে আবৃত হয়ে রাখেন, সেই দোয়া করব। আপনারা দেখতেছেন উনি পড়তেছে, এক একটা অক্ষর যেন এটা ফুলের হয়ে একে সে মালা বানিয়ে গলায় পরে এই মাদ্রাসা থেকে বের হতে পারে। এলমে শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত অর্জন করে সে আশা নিয়েই তাকে এই আমার রসুলের বাগানে তাকে দিয়ে গেলাম যাতে নিয়মিত উপস্থিত হতে পারে। আপনারা সেই জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের হাফেজ সাহেব দীর্ঘদিন ধরে এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী গ্রামের হলেও অনেক এলম সম্পন্ন উনি একজন কোরআনে পাকের হাফেজ। আমাদের সেকান্দারিয়া মাদ্রাসার পাশাপাশি আমাদের সাততিয়া নুরিয়া জামে মসজিদের এইবার রমজানের কোরআনে পাকের হাফেজ হিসাবে সিলেক্টেড হয়ে উনি আমাদের মসজিদে তারাবি নামাজ আদায় করে থাকেন। মুসল্লিদেরকে তারাবি নামাজ পড়াই। তার আমলে যাতে মাওলা মাইজভান্ডারী তাকে দান করে, সরল মুক্তির রাস্তা তাদেরকে যাতে দান করে, সে আশা ব্যক্ত রেখে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।